হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা বোল নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ বেসন দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আমি হালকা করে এগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। গ্রেভি বানানোর জন্য এখানে আমি 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। টেস্টটা একটু ভালো আসার জন্য 5 কোয়া কাজু দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব। এদিকে ঢ্যাঁড়সটা আমার প্রায় হয়ে এসছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। ওই তেলে দিয়ে দেব হাফ চামচ কালা জিরে, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু নেড়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। দিয়ে এটা কষাতে হবে। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি। একটা টমেটো কেটে টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি টমেটো যাতে গলে যায়। অল্প একটু জল দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে ঢাকনাটা বন্ধ করে আমি একটু কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে এটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। গ্রেভির সঙ্গে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে নেড়ে নেব। আমি অল্প জল দিয়ে দিয়েছি। এরকম ভাবে 2 থেকে 3 মিনিট হতে দেব। আমার এটা হয়ে গেছে কষানো। আমি অল্প করে জল দিয়ে দেব। আমি এটা ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট হতে দেব। আমার এটা হয়ে গেছে। আমি উপর থেকে কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নেব। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। রুটি কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।